কোশ্চেন নাম্বার 17, একটি নির্দিষ্ট টাকা 2:5:7 অনুপাতে এ, বি এবং সি এর মধ্যে ভাগ করতে হবে, কিন্তু ভুলবশত এটি 5:2:7 অনুপাতে বিভক্ত হয়ে যায়। তো এই জন্য বি 150 টাকা হারায়, মানে বি এর 150 টাকা লস হয়। তাহলে আমাদের টোটাল যে টাকার পরিমাণ সেটা কত ছিল? তো এখানে আমাদের অনুপাত সমানুপাতের অঙ্ক, শুধু আমরা অনুপাতটা লিখবো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এ, বি এবং সি এর যে রেশিও, দুটি রেশিও দেওয়া আছে। প্রথমে দেওয়া ছিল 2, 5 এবং 7, মানে বলেছে যে আমাদের টোটাল টাকাটা ছিল সেটাকে 2:5:7 অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুল করে সেটা ভাগ হয় কত অনুপাতে? 5:2:7 অনুপাতে, এই অনুপাতে ভাগ হয়। তারপর বলেছে বি 150 টাকা লস হয়, মানে বি এর 150 টাকা কম পায়। তাহলে বি এর যে প্রথম ক্ষেত্রে যে রেশিও সেটা ছিল 5, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে রেশিও সেটা ছিল, আমাদের ভুল করে যে রেশিওটা লিখেছি সেটা লিখেছিলাম আমরা কত? 2 ইউনিট। তাহলে 5 থেকে যদি 2 ইউনিট মাইনাস করি তাহলে এখানে আমাদের 3 ইউনিটের লস হওয়ার কথা, কিন্তু এই 3 ইউনিটের যে ভ্যালু সেটা দেওয়া আছে আমাদেরকে কত? 150 টাকা। তাহলে 3 থেকে 150 কী করে যাব না, এটাকে যদি 50 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা এখানে 3 ইউনিটের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত? 150 টাকা। তাহলে বলেছে আমাদের টোটাল যে টাকার পরিমাণ সেটা কত হবে? তাহলে এখানে টোটাল টাকার যে পরিমাণ সেটা ছিল আমাদের কত? 2:5:7। তাহলে এখানে টোটাল অনুপাতটা কত হবে? 5 আর সাথে হচ্ছে 12 আর 2 হচ্ছে 14। তাহলে এই 14 ইউনিট হচ্ছে আমাদের টোটাল টাকার পরিমাণ। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 150 টাকা হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 50। তাহলে 14 ইউনিটের ভ্যালু হবে 50 মাইনাস 50 মাল্টিপ্লাইড বাই 14। তাহলে এটা হচ্ছে 5×14 হয়, আর তার সাথে হচ্ছে একটা জিরো। তাহলে আমাদের টোটাল যে টাকার পরিমাণটা সেটা ছিল 700 টাকা, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।